নমস্কার দর্শক বন্ধুরা, আজ বন্ধুত্বের সংজ্ঞাটা যেন খুব সহজ হয়ে গেছে। যতক্ষণ আপনি সফল ততক্ষণ আপনার চারপাশে মানুষ, যতক্ষণ আপনি দিতে পারেন ততক্ষণ আপনার খোঁজ আছে, আপনার ফোনে মেসেজ আসে, আপনার ছবিতে লাইক পড়ে। কিন্তু যেদিন আপনার হাতে দেওয়ার মতো কিছু থাকে না, সেদিন আপনার জীবনে সমস্যা আসে, সেদিন হঠাৎ করে অনেক পরিচিত মানুষ অপরিচিত হয়ে যায়। তাহলে সত্যিকারের বন্ধু কাকে বলে? এই প্রশ্নের উত্তর হাজার বছর আগের কৃষ্ণ আর সুদামার গল্পে এমনভাবে পাওয়া যায়, যা আজকের জীবনেও অবিশ্বাস্যভাবে প্রাসঙ্গিক। কৃষ্ণ আর সুদামা ছোটবেলায় একসঙ্গে শিক্ষা লাভ করেছিলেন। দুজনের জীবন পরে সম্পূর্ণ আলাদা পথে চলে যায়। কৃষ্ণ হয়ে ওঠেন দ্বারকার রাজা, আর সুদামার জীবন কাটতে থাকে অভাবের মধ্যে। একজনের কাছে ছিল রাজপ্রাসাদ, অন্যজনের ঘরে ছিল নিত্যদিনের অভাব। কিন্তু বন্ধুত্ব কি কখনো মানুষের সম্পত্তি দেখে তৈরি হয়? সুদামা দরিদ্র ছিলেন, তার সংসারে অভাব ছিল, স্ত্রী এবং সন্তানদের কষ্ট তিনি নিজের চোখে দেখতেন। একদিন তার স্ত্রী তাকে বললেন কৃষ্ণের কাছে যেতে, কারণ কৃষ্ণ তার পুরনো বন্ধু। কিন্তু সুদামার মনে একটা দ্বিধা ছিল। বন্ধুর কাছে সাহায্য চাইতে তার লজ্জা লাগছিল। এই লজ্জাটা আজও আমরা বুঝতে পারি। নিজের কষ্টের কথা অন্য কাউকে বলা কত কঠিন, বিশেষ করে যখন মনে হয় মানুষটা হয়তো ভাববে আপনি শুধু প্রয়োজনের সময় তাকে মনে করেছেন। শেষ পর্যন্ত সুদামা কৃষ্ণের সঙ্গে দেখা করতে রওনা হলেন। বন্ধুর জন্য সঙ্গে নিলেন সামান্য কিছু চিঁড়ে উপহার হিসেবে। সেটা হয়তো খুবই সাধারণ ছিল, কিন্তু বন্ধুত্বে উপহারের দাম কতটা গুরুত্বপূর্ণ। সুদামা যখন দ্বারকায় পৌঁছলেন তখন তার পোশাক সাধারণ, শরীরে অভাবের ছাপ, কিন্তু কৃষ্ণ তাকে দেখি ছুটে এলেন। রাজা কৃষ্ণ তার পুরনো বন্ধুকে জড়িয়ে ধরলেন। সেখানে কোনো হিসাব ছিল না। কৃষ্ণ ভাবলেন না, সুদামা এখন কত টাকা উপার্জন করেন, তার পোশাক কেমন, তার সামাজিক অবস্থান কি, তিনি কি দিতে পারবেন। তিনি শুধু দেখলেন তার বন্ধু এসেছে। এই দৃশ্যটাই আজকের পৃথিবীর জন্য সবচেয়ে বড় শিক্ষা। আমরা অনেক সময় মানুষকে তার বর্তমান অবস্থান দিয়ে বিচার করি। কার গাড়ি কি, কার বাড়ি কত বড়, কে কোথায় কাজ করে, কার সোশ্যাল মিডিয়ায় কত ফলোয়ার। কিন্তু কৃষ্ণ আর সুদামার গল্প মনে করিয়ে দেয় সম্পর্কের আসল মূল্য এসবের বাইরে। সুদামা যে সামান্য চিঁড়ে নিয়ে এসেছিলেন সেটাও তিনি লুকোতে চাইছিলেন, কারণ তার মনে হচ্ছিল এত বড় রাজাকে এই সামান্য জিনিস কিভাবে দেবেন। কৃষ্ণ কিন্তু সেই সামান্য উপহার কি ভালোবাসা দিয়ে গ্রহণ করেছিলেন, কারণ বন্ধুত্বে জিনিসের মূল্য নয়, অনুভূতির মূল্য বেশি। সবচেয়ে সুন্দর বিষয় হলো সুদামা নিজের কষ্টের কথা কৃষ্ণকে বলতে পারলেন না। তিনি সাহায্য চাইতে গিয়েছিলেন ঠিকই, কিন্তু মুখে কিছু বলতেও পারলেন না। তারপর তিনি ফিরে এলেন, আর বাড়ি ফিরে দেখলেন তার জীবনে পরিবর্তন এসেছে। এই ঘটনাকে শুধু ধন সম্পদ পাওয়ার গল্প হিসাবে দেখলে কৃষ্ণ আর সুদামার সম্পর্কের আসল সৌন্দর্যটাই হারিয়ে যায়। কারণ এই গল্পের গভীর শিক্ষা হলো সম্মান। সত্যিকারের বন্ধু আপনার খারাপ সময়কে আপনার পরিচয় বানিয়ে দেয় না। আপনি আজ ব্যর্থ হতে পারেন, আপনার কাছে টাকা নাও থাকতে পারে, আপনার জীবন হয়তো অন্যদের মতো সাজানো নয়, কিন্তু যে মানুষ আপনাকে আপনার অবস্থার জন্য নয়, আপনাকে আপনি বলে ভালোবাসে, সেই মানুষটাই আসল বন্ধু। আর এখানেই একটা কঠিন প্রশ্ন আমাদের নিজেদের করতে হয়, আমরা কি শুধু ভালো সময়ের বন্ধু? কোনো বন্ধু যখন সফল হয় তখন তার পাশে দাঁড়ানো সহজ, কিন্তু সে যখন ব্যর্থ হয় তখনও কি আমরা তার ফোন ধরি? কেউ যখন আমাদের সাহায্য করতে পারে না তখনও কি আমরা তাকে সম্মান করি? কোনো পুরনো বন্ধু যখন জীবনে পিছিয়ে পড়ে তখনও কি আমরা তাকে আগের মতো আপন মনে করি? কৃষ্ণের আচরণ আমাদের একটা কথা খুব স্পষ্টভাবে শেখায়, মানুষের মূল্য তার পকেটে নয়, তার হৃদয়ে। আজ আপনার জীবনে হয়তো অনেক পরিচিত মানুষ আছে, কিন্তু পরিচিত মানুষের সংখ্যা দিয়ে বন্ধুত্বের গভীরতা বোঝা যায় না। হয়তো আপনার জীবনে এমন একজন পুরনো বন্ধু আছেন যার সঙ্গে অনেক দিন কথা হয়নি। আজ তাকে একবার ফোন করুন, হয়তো কোনো কারণ ছাড়াই, শুধু বলুন
কেমন আছিস। কারণ কখনো কখনো একজন মানুষের জীবনে সবচেয়ে দামি উপহার টাকা নয়, একজন পুরনো বন্ধুর আন্তরিক প্রশ্ন। কৃষ্ণ আর সুদামার গল্প তাই শুধু অতীতের গল্প নয়, এটা আমাদের আয়না, যেখানে আমরা দেখতে পারি আমরা কেমন বন্ধু পেতে চাই, আর তার থেকেও গুরুত্বপূর্ণ হলো আমরা নিজেরা কেমন বন্ধু হয়ে উঠেছি। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এই ধরনের সুন্দর সুন্দর আপডেট নিয়ে আমরা হাজির হব। ধন্যবাদ, নমস্কার।